গাজায় সিহারির সময় অতর্কিত হামলা করে 400 জনকে মেরে ফেলাইছে। এরা যুদ্ধবিরতি ফিরতি কোনো কিছুই মানতেছে না, ইচ্ছা মতো করতেছে যেভাবে খুশি সেভাবে। তারা আগে দিনে মারতো, আগে বইলা কয়ে শুনে মারতো, এখন আর বলে টলে না, এখন দেদারসে মারে পাইকারি ধরে। যুদ্ধবিরতির কথা গিয়েও তারপর তারা মারে। আসলে আমরা সাধারণ জনগণ সবাই চাই, বা বাংলাদেশের মানুষ হিসাবে যারা আছি তারা সবাই চাই যাতে হামলা না হয়। কিন্তু আমরা আসলে কি চাই? আমরা কিন্তু আবার এটাও চাই যে মোদিকেও চাই, আবার ট্রাম্পকেও চাই, আবার জো বাইডেনকেও চাই। তো আসলে একসাথে তো আপনি এইভাবে চাইতে পারেন না। আপনাকে বুঝতে হবে যে আসলে কোন জিনিসটা চাইলে গাজায় শান্তি হবে। আপনি যদি গাজায় শান্তি চান তাহলে আপনাকে কাদের হাতকে শক্তিশালী করতে হবে, এই জিনিসগুলো তো আমাদের বোঝা উচিত। এবং এই অনুযায়ী এদের পন্থী একটা রাজনৈতিক দল যারা বাংলাদেশে রাজনীতি করে, এদেরকে ভোট দিয়ে আপনি ক্ষমতায় আনবেন, তখনই কিন্তু তারা শক্তিশালী হবে এবং চাপ সৃষ্টি করতে পারবে। কিন্তু আপনি মোদিকে চাইবেন, ট্রাম্পকে চাইবেন, জো বাইডেনকে চাইবেন, আবার গাজায় শান্তিও চাইবেন, এটা তো হবে না ভাই, এটা হবে না। তো বাংলাদেশে মোটামুটি বড় যে দুইটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং বিএনপি, এরা হয় মোদিপন্থী, না হয় ট্রাম্পপন্থী, না হয় বাইডেনপন্থী। ঠিক আছে, আপনি দেখেন বাংলাদেশে গাজায় যাদেরকে যারা যারা সাহায্য সহযোগিতা করতেছে, ইরান তার জায়গা থেকে চেষ্টা করতেছে, আপনার ইয়েমেন চেষ্টা করতেছে, হিজবুল্লাহরা চেষ্টা করছে। তো এরা আসলে কোন পন্থী? এরাই তো প্রকৃত যোদ্ধা। গাজাকে যতটুকু সাহায্য সহযোগিতা করা প্রয়োজন এরাই তো করছে, তাই না? তো এরা কোন পন্থী? এরা না ট্রাম্পপন্থী, না বাইডেনপন্থী, না মোদিপন্থী। তাহলে আপনি একসাথে শান্তিও চান, আবার মোদিকেও চান, ট্রাম্পকেও চান, বাইডেনকেও চান, এই গাজাখুরি চাওয়া চাওয়া এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কাদের হাত শক্তিশালী করলে এদেরকে চাপ সৃষ্টি করা যাবে, বাংলাদেশে কারা ক্ষমতায় আসলে এদের প্রতি আপনার করা যাবে, চাপ সৃষ্টি করে তারপর আমাদের মুসলমানদের যে অধিকার, মুসলমানদের যে সম্মান, মুসলমানদের যে নিরাপত্তা, সেটা নিশ্চিত করা যাবে। এই জিনিসগুলো আসলে আমাদের ভাইবে চিন্তে দেখা উচিত। খালি ফেসবুকে 400 মাইরা দিছে, ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম আর বলে দিলাম, আবার ওইদিকে মোদির যাইয়া পাও ধরলাম, মোদির কপালে যাই সেদ্ধ করলাম, ট্রাম্পের পাও ধরলাম, বাইডেনের পাও ধরলাম, তাহলে দিন শেষ আসলে হচ্ছেটা কি? মানে আমরা কি চাই আমরা নিজেরাই জানি না।